যিনি আজকের এই মুহূর্তে আমাদেরকে একেবারে প্রশান্ত আনন্দ মন নিয়ে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দোয়া করছি এই চানন্দ ইউনিয়নবাসীর বিতনাকে রক্ষা করার জন্য 26-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক জনাব আব্দুল হান্নান মাসুদ ভাই, যার নেতৃত্বে আজকে আমরা চানন্দীবাসী আমাদের দীর্ঘদিনের স্বপ্নকে আমরা আজকে বাস্তব রূপে দেখতে পাচ্ছি। আমরা আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে দীর্ঘায়ু কামনা করি। সকলে বলে আমিন। আমরা শুধু এতটুকু বলতে চাই, আব্দুল হান্নান মাসুদ ভাই যখন সর্বপ্রথম চানন্দীতে এসেছিলেন, তিনি যে কথাটা বলেছিলেন, আজকে তিনি তিনার কথাকে বাস্তবায়ন করে আমাদেরকে দেখাচ্ছেন। কথা ঠিক মনে করি। আজকে এই প্রতিষ্ঠা থেকে সবাই ঐক্যবদ্ধভাবে আব্দুল হান্নান মাসুদ ভাইকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই, আপনি হাতিয়াকে যে সুন্দর কাঠামোতে গড়ানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করছেন, আপনার চেষ্টায় আপনি এগিয়ে চলেন। আমরা চানন্দীবাসী, হরিবাসী, কত হাতিয়ে বসেন আপনার সাথে সবাইকে আগামী দিনে হান্নান ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর মাঝ থেকে আগত জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা শাখার সংগঠক আমাদের সবার পরিচিত মুখ জনাব মোহাম্মদ কালতানি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী উপজেলা হাতিয়া উপজেলার চানন্দ ইউনিয়নের সম্মানিত জনগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, গত 24-5 আগস্টের পূর্বে আপনারা যেমন ছিলেন, আপনারা কি আজকে তার থেকে ভালো আছেন না খারাপ আছেন? আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনারা আরো ভালো থাকেন। আমি বেশি কথা বলবো না, সংক্ষিপ্তভাবে শুধু এতটুকু বলবো, জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। আমরা আমাদের অত্যন্ত সৌভাগ্য এই জন্য যে জাতীয় নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় নেতা আপনাদের সন্তান, জাতীয় নাগরিক পার্টির একজন অন্যতম স্টেক হোল্ডার আপনাদের ভাই, জাতীয় নাগরিক পার্টির একজন অন্যতম অভিভাবক আপনাদের অভিভাবক। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি দেখছে, তার বাস্তবায়ন আপনাদেরকে করে দেখাচ্ছে আমাদের সকলের প্রিয় নেতা আব্দুল হান্নান মাসুদ ভাই। তিনি প্রমাণ করেছেন যে এমপি হলে কাজ করা যায়, এমপি না হলে কাজ করা যায় না। এই ভ্রান্ত ধারণা থেকে আপনাদেরকে আমাদেরকে বের করে